আসসালামু আলাইকুম। সবাইকে রমজান মুবারক দিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করতেছি। সবার একটা ব্যস্ত সময়ের দিন এখন। আর সবাই কিন্তু আমরা যতই বলি রমজান একটু ব্যস্ততা কম, কাজের প্রেশার কম, কিন্তু না, ঘুরিয়ে ঘাড়িয়ে আমার কাছে মনে হয় রমজানে কাজের চাপটা একটু বেশি হয়। ভোর রাত্রে রান্না বলেন, এরপরে ইফতারির আইটেম বলেন, আবার সন্ধ্যা রাত্রের খাবার বলেন, সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় না সময়টা অন্য দিনের তুলনায় আমার কাছে মনে হয় একটু বেশি। তো যতই বেশি থাকুক, কিন্তু রহমতের মাস রমজান মাস, এটা যতই ব্যস্ত একটা মাস হোক না কেন, আমাদের সবাই মুসলমান, আমরা যারা সবাই, আমাদের সবার কিন্তু একটা পছন্দের মাস, ভালোবাসার মাস এটা। আমাদের কিন্তু খুবই ভালো লাগে, যতই ব্যস্ততা হোক না কেন আমাদের কিন্তু এটা সবার প্রিয় একটা মাস। তো যাই হোক, তো রমজান মাসে কিন্তু বিকালে একটু বেশি ব্যস্ততা আমরা হয়ে যাই, কারণ একটু ভাজা পোড়া করা লাগে। তো সবার বাসায় কিন্তু এগুলি করা লাগে। তো মাঝে মাঝে যদি একটু খাবারটা একটু পরিবর্তন করে খায়, আমার কাছে মনে হয় বাচ্চাদেরও ভালো লাগে, আমার নিজেরও রান্না করতে ভালো লাগে। তো যে কথা সেই কাজ, আমার মেজ মেয়ে কিন্তু খুব পছন্দের আর রিকোয়েস্টের রান্নাটা আজকে করব। তো আমার মেয়েরা কিন্তু এই টাইপের খাবার খেতে অনেক বেশি পছন্দ করে। তো প্রায় আমি অনেক দিন রান্না করি নাই এই টাইপের খাবার। তো যত সানজি বলতেছে, আমার মেজ মেয়ে সানজি, ও বলতেছে যে আম্মু আমরা আজকে রোস্ট পোলাও খাবো, এটা খাবোই। যত ছোট মানুষ রোজা রাখে, আর যত ও বলেছে ও খাবে, আমার তো কোনো সমস্যা নেই, আমার জন্য ভালোই হলো। ভেজাল কম, তেলও কম, কাজটাও সহজ। তো কান্না ভালো লাগবে বলেন। তো আমি তো খুশি হয়ে গেছি যে ঠিক আছে, যেহেতু মেয়ে বলেছে আর তো কোনো সমস্যা নেই। তো আমার দুই মেয়ে, বড় মেয়ে, মেজ মেয়ে, দুই মেয়েই রোজা রাখে। তো আর কোনো সমস্যা নাই, ওরা যদি রোজা রেখে খেতে পারে তার তো কোনো সমস্যা নেই। তারপর আমি একবার বলেছিলাম যে মা এটা কি খাবা, বলছি কেন খাবো না, আমরা তো মোরগ পোলাও খাই, বিরিয়ানি খাই, তাহলে এটা খেতে সমস্যা কি। তো যাই হোক, যেমন বলেছে আমিও আজকে খুব মজা করে, যত মেয়েরা ইফতারি করবে এটা দিয়ে খুব মজা করে মাথা ঠান্ডা করে রান্না করব, যাতে মেয়েদের মজা লাগে। তো আজকে মটরশুঁটি দিয়ে, গাজর দিয়ে, এলাচ, ছোট এলাচ, বড় এলাচ দিয়ে খুব মজাদার একটা পোলাও রান্না করবো, একটু মিষ্টি মিষ্টি পোলাও রান্না করব, যাতে মেয়েরা খেয়ে মজা পায়। মিষ্টি মিষ্টি পোলাও মানে আমি এখানে একটু গুঁড়া দুধ দিব, তার সাথে একটু চিনি দিব, তাহলে একটু মিষ্টি পোলাও হয়ে যাবে, মুখে খেতেও ভালো লাগবে। আর এখানে রান্না করব রোস্ট, মেয়ের পছন্দের খাবার, আমিও খুব যত্ন সহকারে রান্না করতেছি। এখানে আমি প্রায় 2 কাপের মতন পেঁয়াজ ব্লেন্ডার করে দিয়েছি, তেলের পরিমাণ একটু বেশি দিয়েছি, যেহেতু এটা রোস্ট, একটু তেলের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। দিয়ে দিয়েছি আদা বাটা, দিয়ে দিয়েছি রসুন বাটা, দিয়ে দিয়েছি জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি দিয়েছি। আর মশলা তো যা দিব আমি সব বলে দিব। এখানে আমি পোলাওতে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি, লবণটা স্বাদ মতন দিয়েছি, পানিটা মেপে দিয়েছি, দিয়েছি মটরশুঁটি, গাজর, এলাচি, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, লং, সবকিছু দিয়েছি। তো এটা আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিব। এখানে আর এক্সট্রা এলাচি, দারচিনি না দিলেও হবে, কারণ আপনার প্যাকেট মশলার মধ্যে সবই থাকে। দিয়ে দিব স্বাদ মতো লবণ। আজকে সময় কম, সেজন্য আমি চিকেনটা ভেজে নিচ্ছি না, সময় বেশি থাকলে অবশ্যই আমি চিকেনটা ভেজে নিতাম। তো যাই হোক, এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ, পোস্তদানা সবকিছু বেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে দিব। এখন বাকি যে মশলাগুলি আছে ওইটা দিয়ে দিব। তো খুব ভালো করে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিব। ওদিকে কিন্তু পোলাওটা হয়ে গেছে, আমি ওটা মানে একটু দমে দিয়ে দিব আরেকটু পরে। তো এখন যে বাকি মশলাগুলি, ওটা জিরার গুঁড়া দিয়ে দিব, গরম মশলা দিয়ে দিব, সস দিয়ে দিব, প্যাকেট মশলা যেটা আছে ওইটা দিয়ে দিব। আমি এখানে কোনো গুঁড়া মরিচ দিচ্ছি না, আমি বেশ কিছু কাঁচা মরিচ দিয়ে দিব। রোস্ট কিন্তু অত ঝাল ঝাল হলে কিন্তু ভালো লাগে না, হালকা ঝাল হলে কিন্তু বেশি ভালো লাগে। তো
তা আমি সেই অনুযায়ী রান্না করতেছি। তো এখন প্যাকেট মশলাটা দিয়েও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে টক দই দিব, এরপরে সস দিব। আর রোজা রেখে আমরা খাবো, এই জন্য তেলের পরিমাণ একটু কম দিয়েছি, কারণ রোজা রেখে কিন্তু এত হেভি খাবার খাওয়া যায় না। এখন একদমই হয়ে গেছে। এখন দিয়ে দিব গাজরটা। গাজরটা দিয়ে নেড়ে চেড়ে আমি এখানে পেঁয়াজের ভেস্তাটা দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, অনেক ভালো লাগে, মিষ্টি মিষ্টি একটা ঘ্রাণ। মাশাআল্লাহ, আমার পোলাওটা খুব ঝরঝরা হয়েছে। আমি সবসময় বিরিয়ানি পোলাও ঝরঝরা করি। এখন আমি উপর দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিব 2টা। তো মাশাআল্লাহ, আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে। আসলেই কিন্তু ভালো লাগে, আর বাচ্চাদেরও খেতে ভালো লাগে, ওদের মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। সারাদিন রোজা রাখার পরে যদি এই টাইপের খাবার ওদেরকে দেওয়া যায়, আমার কাছে মনে হয় সব বাচ্চারাই খুশি হয়ে যাবে। তো আমি কিন্তু খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন চিকেনটা দিয়ে একটু ভালো করে কষিয়ে বাকি মশলাগুলি ধাপে ধাপে দিয়ে দিব। আর আজকে কিন্তু চিকেনটা আমি অত বেশি টুকরা করি নাই, বড় টুকরা করি নাই, আমি কিন্তু মাঝারি সাইজের টুকরা ওটা করে দিয়েছি। কাঁচামরিচ গুলি কয়েকটা ভেঙে দিব, কয়েকটা আস্তে দিব, যাতে ঝালটা খুব ভালো করে বেরিয়ে যায়। তো আমি এইভাবে কতক্ষণ কিন্তু কষিয়ে নিব। ভেজে না দিলে কিন্তু এইভাবে সময় ধরে কিন্তু একটু কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব এখানে টক দই। টক দইটা আমরা বাসায় বানিয়েছি, লেবু দিয়ে গুঁড়া দুধ দিয়ে বানিয়ে ফেলেছি। এরপরে সসটা দিয়ে দিব। এখন দিয়ে দিলাম সস। সসটা একটু বাড়িয়ে দিব। সসটা দিলে একটু কালারফুল হবে, এই জন্য। আমি কিন্তু অত মিষ্টি রোস্ট খেতে পছন্দ করি না, এটা একটু ঝাল ঝাল টাইপের হবে। তো এরপর আমি পানি দিয়ে দিব। কষানোর পরে কিন্তু পানি দিয়ে দিব। দিয়ে দিব এখানে একটু গুঁড়া দুধ লিকুইড করে। এখানে কিন্তু অনেকগুলি পানি দিয়ে দিছি আমি। আর এখন এই যে গুঁড়া দুধ লিকুইড করে দিয়ে দিলাম। আসলে পানিটা দেখাইতে চেয়েছিলাম কিন্তু পারি নাই, আমি একটু ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। তো মাশাআল্লাহ, আমার রান্নাটা একদমই কমপ্লিট। আজকে আমাদের ইফতারি ছিল, রোস্ট ছিল, পোলাও, আর কাবাব ভেজে নিয়েছি, শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ। সানজি খাচ্ছে, সারাদিন রোজা রেখে এখন খাবে। মাশাআল্লাহ, মেয়ে তো খুশি হয়েছে, এখনো খাচ্ছে। আর আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নিব। এই যে আমার রুকুমনি, যে যেখান থেকে দেখবেন একটু কষ্ট করে মাশাআল্লাহ বলবেন, কারণ আমার কাছে ভালো লাগে আমার মেয়েদেরকে আপনাদেরকে দেখাইতে। আমার রুকায়া কিন্তু অনেক দুষ্টামি করে। আমি যখনই ভিডিও করি ও আমাকে এসে বুঝায় যে ওকে আমি ভিডিও করি যেতে। তো ঠিক আছে, ভালো থাকবে।